আজকের লাইভটা এই কারণেই করা হচ্ছে, আর দুদিন বাকি। আজকে হচ্ছে 8 সেপ্টেম্বর, মাঝখানে 9 আর 10, তারপরেই আমাদের 11 সেপ্টেম্বর একটি আন্দোলন আছে। এবার অনেকেই হয়তো জিজ্ঞাসা করবেন যে কোথায় আন্দোলন বা কোথায় যাওয়া হবে। এবারে সেরকম কিছু আমাদের ডিসিশন নেওয়া হয়নি। আমাদের আগামী 11 তারিখ সকাল 10:30 থেকে 11টার মধ্যে শিয়ালদায় আপনারা জমায়েত করবেন, এবং যারা হাওড়া দিয়ে আসবেন তারা শিয়ালদা মেট্রো স্টেশনেই আসবেন। মানে আগের বার আমরা যখন পর্ষদে গেছিলাম আমরা প্রত্যেকেই শিয়ালদাতেই জমায়েত করেছিলাম, তো এবারেও আমরা শিয়ালদাতেই জমায়েত করে সেখান থেকেই আমরা ডিসিশন নেব যে আমরা কোথায় যাব। 19শে অগস্টের যে আন্দোলনটি ছিল আপনারা হয়তো অনেকেই জানেন যে এই আন্দোলনটি যথেষ্ট সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে। প্রায় টপমোস্ট যে সমস্ত নিউজ চ্যানেলগুলো আছে এবং যে নিউজ পেপার আছে আমাদের আনন্দবাজার বা বর্তমান, সেই সমস্ত পত্রিকা, পত্রপত্রিকা এবং সংবাদ চ্যানেলেও 22 স্টেটের কথাই শুধুমাত্র বলা হয়েছে। এছাড়াও ন্যাশনাল যে মিডিয়া বা ন্যাশনাল যে নিউজ পেপার যেমন টেলিগ্রাফ বা স্টেটসম্যান, এই সমস্ত পেপারগুলিতেও আমাদের আন্দোলনের খবর ছড়িয়ে পড়েছিল। তো এই আন্দোলন যেটি 11 সেপ্টেম্বর ডাকা হয়েছে মহা আন্দোলন 2.0, সেই আন্দোলনটির একটাই লক্ষ্য, সেটা হলো যত দ্রুত সম্ভব আমাদের যে ডিমান্ডেবল যে ভ্যাকেন্সি আছে 50,000 সেটি দেওয়া, এবং সরকারের কাছ থেকে যত দ্রুত সম্ভব নিয়োগ ছিনিয়ে নেওয়া ভোটের আগে। কারণ এখনই একমাত্র সুযোগ আছে, 2022-এরই নিয়োগ রয়েছে। আগামীতে সরকার যেটা দেখিয়ে, মানে সরকারের যেটা লক্ষ্য সেটা হচ্ছে ভোট নেওয়া, সেটা দেখিয়ে একমাত্র বেকার চাকরি প্রার্থীদের চাকরির ব্যবস্থা করে বা নিয়োগের ব্যবস্থা করে আমাদের মানে ভোটের ব্যবস্থা করা। তো এক্ষেত্রে বলা যায় যে 11 সেপ্টেম্বর আপনারা 23 জেলার যে সমস্ত ছেলেমেয়েরা আপনারা যারা আছেন, যে সমস্ত আমাদের সহযোদ্ধারা আছেন, তারা প্রত্যেকে আসুন। তারা আশেপাশের যে সমস্ত বন্ধু বান্ধব যারা 22 টেট পাস করে আছে তাদেরকেও নিয়ে আসুন। এবং অনেকেই আছেন, যেটা রিসেন্টলি একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, বিভিন্ন কোচিং সেন্টার এবং আদার্স মানে মিডিয়া বা ইউটিউবে নিজেদের যে আন্দোলন সেটা প্রচার করা। আপনারা পারলে আপনাদের আশেপাশের কোচিং সেন্টার যেখানে কম্পিটিটিভ এক্সামের জন্য কোচিং দেওয়া হয় সেখানে গিয়ে একবার বলুন, যাতে মানে প্রত্যেকেই 11 তারিখের যে আন্দোলন সেটাতে আসে। অ্যাকচুয়ালি একটা কথা এর আগে একবার বলা হয়েছিল, আমাদেরই একজন পরিচিত বলেছিলেন যে কন্টিনিউয়াস আমাদেরকে হ্যামারিং করতে হয়, মানে এই যা সরকার এই সহজে নিয়োগ দেবে না, একে যত বেশি আমরা হ্যামারিং করব তারপরে গিয়ে হয়তো আমরা একটা ভ্যাকেন্সি পাবো। এবার সত্যি বলতে 10-12 হাজার যদি ভ্যাকেন্সি দেওয়া হয় তাহলে এই ভ্যাকেন্সিতে আমাদের ম্যাক্সিমামেরই চাকরি হবে না। তো আমাদের টার্গেট যেটা ছিল সবসময়, যেটা আমাদের মাননীয় আমাদের পর্ষদ সভাপতি যেটা বলেছিলেন যে প্রাথমিকে 1 লাখের ওপর শূন্যপদ আছে এবং সেখান থেকে 50,000 ভ্যাকেন্সি আমাদেরকে দেবে। আমার কথা হচ্ছে ওনার দাবি ওনাকে রাখতে হবে, 50-এর থেকে এক বেশিও না বা কমও না, আমাদের 50ই চাই। কারণ আমাদের যে পরিমাণ ছাত্রছাত্রী বা আমাদের যে পরিমাণ সহযোদ্ধারা আছেন, আমাদের 50,000 ভ্যাকেন্সি দিলে স্কুলগুলো যে 2215 স্কুলে এখন একজন টিচার বা কোনো স্কুলে টিচারই নেই, বা যেভাবে প্রাইমারি স্কুলগুলো ধুঁকছে সেই অব্যবস্থা থেকে যাতে স্কুলগুলো আবার ফিরে আসতে পারে, সেই চেষ্টাটা আমাদের প্রত্যেককেই করতে হবে। এবং আমাদেরকে এটা ডিটারমিনেশনও রাখতে হবে যে পরবর্তীকালে আমরা চাকরি পেলে যাতে সেই স্কুলগুলোর আমরা একটা উত্তরোত্তর একটা শ্রীবৃদ্ধি হয়, সেদিকেও যাতে আমাদের লক্ষ্য থাকে। তা আমাদের এই প্রাথমিক শিক্ষকতা করার যে স্বপ্ন বা আমরা যে স্বপ্ন নিয়ে আজকে ডিএলএড করেছি, সেই স্বপ্ন সার্থক করতে আমাদের আর একটি স্টেপই বাকি আছে, সেটি হচ্ছে ইন্টারভিউ। তারপর ইন্টারভিউ যদি আমরা ভালো দিতে পারি তাহলেই আমরা একমাত্র আমাদের লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো। তাই জন্য আমি সবসময় বলবো, বাড়িতে পড়ুন আর রাজপথে লড়ুন। আপনারা যদি বাড়িতে পড়েন, অন্তত মাসে 1বার বা 2বার হয়তো আন্দোলন হয়, বা মাসে হয়তো 1বারই হয় পুজোর আগে, সেক্ষেত্রে এই আন্দোলনগুলোতে আসুন।
আপনার হকের লড়াইয়ে, আপনার হকের চাকরির জন্য আপনার লড়াইটা আমি লড়ে দেবো না, বা আমার চাকরির লড়াইটাও আপনারা লড়ে দেবেন না। তাই জন্য আমাদের লড়াই আমাদেরকেই লড়তে হবে, এবং আগামী দিনে যাতে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি সেই চেষ্টাটাও আমাদেরকেই করতে হবে। আমি আরেকটা রিকোয়েস্ট করব, আপনারা যারা দেখছেন, আপনারা প্রত্যেকে আপনাদের আশেপাশের যে সমস্ত ছেলেমেয়েরা বা সহযোদ্ধারা আছেন, যারা 22 স্টেট পাস করেছেন, অনেকে আছেন দূরে, কিন্তু তাদেরকেও আমি রিকোয়েস্ট করব অন্তত একদিনের জন্য তাদেরকে নিয়ে আসুন। এবারে আমরা রাজপথে বসে যাব, হাত ধরাধরি করে হোক, মানববন্ধন করে হোক, যেভাবে হোক আমরা এবারে কিন্তু বসে যাব, আমরা কোনোভাবেই ছাড়বো না। আমাদের আরেকটা ডিমান্ড কিছুদিন আগে এসেছিল যে আপনাদের প্রত্যেক যে অ্যাডমিন আছেন তারা প্রত্যেকে আগে উঠে যাবে না, আমরা কেউ উঠি না, আমাদেরকে তুলে দেওয়া হয়। এবারে যেটা করব সেটা আমি বলে রাখি, হয়তো কিছু অ্যাডমিন সামনে থাকবে, কিছু অ্যাডমিন পেছনে থাকবে। আগেও যেটা হয়েছিল, আমাদের হাফিজুরদা ছিলেন, তারপরে সাধনদা ছিলেন, এরকম অনেক অ্যাডমিনই আছেন যারা কিন্তু পিছনে ছিলেন, এবং তারা প্রত্যেকে এই আন্দোলনটাকে মানে আগের 19 তারিখে যতটা সম্ভব গ্যাদারিং করিয়ে সেই আন্দোলনটাকে যতটা সম্ভব চেষ্টা করেছে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং তারা সত্যিই চেষ্টা করেছেন সাধারণ যে সমস্ত ছেলেমেয়েরা উদ্ভ্রান্তের মতো ঘুরছিল সেদিন, তাদেরকে এক জায়গায় করার। তাই জন্য বলছি আপনারা আসুন, আমরা ওখানে বসে যাব, আমরা উঠবো না। ইন্টারভিউ নোটিফিকেশন যদি আমাদের দরকার হয়, যেটা এসএসসিরাও করেছিল, যে ওরা তুলতে না পেরে ওদেরকে বসতে দিয়েছিল, পুলিশ যদি আমাদেরকে তাড়িয়ে নিয়েও যায়, আমি যদি আমার সামনে থেকে যদি দুজনকে তোলেও, আমি আপনারা যারা এসেছিলেন 19 তারিখে আপনারা জানেন, সামনে থেকে তুললে আপনারা পিছিয়ে যাচ্ছেন, পিছিয়ে যাবেন না, আপনারা এগিয়ে গিয়ে প্রতিরোধটা করবেন। এটুকু আমার রিকোয়েস্ট। আপনারা যারা আছেন, যারাই থাকবেন, সামনে থাকুন, পেছনে থাকুন, যদি প্রথম দিক থেকে তুলতে শুরু করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন, এবং আপনারা এটুকু বুঝতেও পেরেছেন যে আন্দোলন মানে কিন্তু পুলিশ লাঠিচার্জ করা বা এগুলো না। আমাদের প্রত্যেকের সাংবিধানিক অধিকার আছে আন্দোলন করার, এবং আমাদের যে সমস্ত দাবি আছে সেগুলো সরকারকে জানানো। সরকার যদি চোখে কাপড় বেঁধে রাখে, আমরা হয়তো শত চিৎকার করলেও সেটা জানাতে পারবো না, বা এমন না যে আজকে প্রায় 3 বছর ধরে আন্দোলন করছি সরকার সেটা দেখছে না, সরকার অবশ্যই দেখছে। আজকে এত নিউজ মিডিয়াতে দেখানো হচ্ছে, এত নিউজ পেপারে আমাদের খবর দেওয়া হচ্ছে, সাধারণ সরকার কেন প্রত্যেকের এটা জানে যে 2022 স্টেট পাস চাকরি প্রার্থী যারা আছে তারা প্রত্যেকে আন্দোলন এতদিন ধরে করছে। আমরা যতজন আছি ছেলেমেয়েরা, আমরা প্রত্যেকেই একটাই লক্ষ্য, আমাদেরকে যেভাবে ওকে চাকরিটা পেতে হবে। সে আর দেরি করা সম্ভব না, কারণ ভোটের আগে এই একটাই শেষ সুযোগ, 2026 সালের ভোটের আগে। এই যদি এখন নিয়োগ না হয়, এই নিয়োগ পরবর্তীকালে কবে হবে তার কোনো ঠিক নেই। তাই জন্য আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমি বারবার বলছি, আপনি আপনার হকের লড়াইয়ের জন্য, আপনার চাকরির জন্য আপনি এই আন্দোলনে আসুন। 11 তারিখ ওখানে দাঁড়িয়ে ডিসিশন নেওয়া হবে আমরা কোথায় যাব। আগে থেকে জানিয়ে দেওয়া বা আগে থেকে এরকম কোনো ব্যাপার নেই। এবারে ওখানে ডিসিশন হবে, এবং আপনারা আপনাদের আশেপাশে যারা আছে তাদের প্রত্যেককে নিয়ে আসুন, এবং আপনার ইন্টারভিউয়ের দাবিতে আসুন। আপনি কারোর লড়াই লড়ে দেবেন না, আমি কারোর লড়াই লড়ে দিতে পারবো না। আপনার চাকরি দরকার, আপনি আপনার চাকরির লক্ষ্যে আগামী 11 তারিখে আসবেন। অজুহাত বহু মানুষ দেয়, কিন্তু এই অজুহাতটুকু মানে একদিনের জন্য বা একবেলার জন্য দেবেন না। এরকম বহুজন আছে, আগের বারও এসেছিলেন আমাদের একজন প্রেগনেন্ট একজন মহিলা ছিলেন, অনেক যারা পিএইচ ক্যান্ডিডেট আছে তারা এসেছেন। আমরা বহু রাত্রে, অনেক মাঝরাতে আমরা এক একজন বাড়ি পৌঁছেছি। আমাদের অনেক মেয়েরা এসছেন, অনেক দূর দূর থেকে অনেক মেয়েরা এসছেন। আপনাদেরকে মানে আমি রিকোয়েস্ট করছি, আপনারা কাইন্ডলি আসুন। আপনারা যে যেখানে আছেন, যত দূর উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ যারা আছেন, যেখানে যেভাবে যে পজিশনে আছেন, আপনারা একটা দিন অন্তত অ্যাডজাস্ট করুন। 11 তারিখের আন্দোলনে আসুন। আপনার হকের লড়াই, আপনার হকের চাকরি, আপনার হকের নোটিফিকেশন যেটা সরকার এত ডিলে করছে, আপনারা কাইন্ডলি আসুন। ভোটের আগে আমাদের নিয়োগ চাই, ভোটের প্রিসাইডিং অফিসার হয়ে আমাদের যেতে হবে, এটা আমাদের লক্ষ্য থাকুক। আগামী ভোট 2026-এর ভোটের আগে আমরা স্কুলে যাব, আগামী ভোটের ডিউটি আমরা দেব, এটা আমাদের টার্গেট হোক, আমাদের প্রত্যেক সহযোদ্ধার এটা টার্গেট হোক। আগামী ভোটের ডিউটি আমাদেরকে যেভাবে দিতে হবে, তার জন্য
অন্তত পক্ষে 11 তারিখ আসুন, আমরা প্রত্যেকে বসে যাব, যেখানেই যাই না কেন সেখানে আমরা বসে যাব, প্রয়োজনে আমরা মানববন্ধন করব, আমরা সেখানেই আন্দোলন করব, সেখানেই রাত হোক দিন হোক আমরা নিয়োগ নোটিফিকেশন নিয়ে বাড়ি ফিরবো। এই রকম আমাদের মাইন্ডসেট করে যেতে হবে। আমি প্রচুর বলেছি, আমি শুধু এইটুকুই আবার লাস্ট বলবো, 23 জেলার যত সহযোদ্ধারা আছেন আপনারা প্রত্যেকে আসুন, আপনাদের প্রত্যেক আশেপাশের প্রত্যেককে নিয়ে আসুন, যতটা সম্ভব প্রচার করুন, আপনার নিজের ওয়ালে প্রচার করুন, আপনি ঐক্যমঞ্চের পেজে প্রচার করুন, আদার্স যে সমস্ত টেটের গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপেও এই 11ই সেপ্টেম্বর নিয়ে প্রচার করতে থাকুন। যত বেশি প্রচার হবে তত বেশি লোক সংখ্যা বাড়বে। এরকম বহু ছেলে মেয়ে আছে যারা কিন্তু ঐক্যমঞ্চের গ্রুপে নেই, অন্যান্য প্রাইমারি গ্রুপে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনারা সেখানে প্রচার করুন এবং ভেরিফাইড যে সমস্ত আমাদের গ্রুপগুলো রয়েছে, জেলা গ্রুপগুলো, সেগুলোতে চোখ রাখবেন। কোনো রকম কোনো সমস্যা হলে আমাদের 23 জেলার যে সমস্ত অ্যাডমিনরা আছে তাদের ফোন নাম্বার আপনারা জানেন, আপনারা ফোন করুন, তাদের সাথে কথা বলুন। মেয়েরা স্পেশালি বলছি, আপনারা ভয় পাবেন না। 19 তারিখে বহু মেয়েরা এসেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে খুব একটা সমস্যা কিছু হয় না। পুলিশের সাথে আমরা চেষ্টা করি সহযোগিতা করার, তারা চেষ্টা করে, কিন্তু একটা সময়ের পর গিয়ে আমাদের ধৈর্যের বাঁধও ভেঙে যাচ্ছে। এতগুলো বছর বসে থাকা, বেকারত্বের জ্বালা কি জিনিস আমরা প্রত্যেকেই বুঝি। তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকে আসুন, স্পেশালি মেয়েরা আসুন, যারা দূরের ছেলেরা আছেন তারা আসুন। মেয়েরা অনেকেই এক্সকিউজ দেন যে আমার বাড়িতে বাচ্চা আছে, আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, আমার বাড়িতে অসুস্থ বাবা মা আছে। আমার নিজের বাড়িতে অসুস্থ বাবা মা আছে, আমার বাবার অবস্থা অত্যন্ত খারাপ। আমি সেগুলো এখানে ডিসক্লোজ করতে চাই না। আমি সেই মানুষটিকে বাড়িতে রেখে, আমি আমার মাকে রেখে, আমার মাও প্রচণ্ড অসুস্থ, আমি তাদেরকে রেখে আমি আজকে রাস্তায় বেরোচ্ছি। আমি আমার চাকরির জন্যই কিন্তু বেরোচ্ছি। আমি জানি আমার যদি চাকরিটা হয় আমার পরিবারটা বেঁচে যাবে। এরকমই আপনাদের বহু ফ্যামিলি আছে, আপনারা চাকরি পেলে আপনাদের পরিবারগুলো বেঁচে যাবে। সেই জন্য বারবার বলছি, আপনারা যে সমস্ত ছেলেরা আছেন, দূরের ছেলেরা, তারা একদিনের লাগেজ নিয়ে বেরিয়ে আসুন। আর যে সমস্ত মেয়েরা কন্টিনিউ ভয় পাচ্ছেন বা এক্সকিউজ দিচ্ছেন যে আমার বাড়িতে বাচ্চা আছে বা কিছু, তাদেরকে বলছি একটা দিনের জন্য আসুন। আপনারা যত বেশি জমায়েত করবেন, আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন পাওয়ার বা আমাদের নিয়োগ পাওয়ার রাস্তা তত বেশি সহজ হবে। তাই জন্য আমি এই লাইভটা এখানে শেষ করব। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা কোনো কথা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা গ্রুপে বলবেন। আপনাদের যা ভেরিফাইড গ্রুপ আছে বা আপনাদের যারা অ্যাডমিন আছে তাদের সাথে কথা বলবেন। কোনো সমস্যা হলে কাইন্ডলি আসুন। 11ই সেপ্টেম্বর বেলা 10:30 থেকে 11টার মধ্যে শিয়ালদা মেট্রো স্টেশনে আমরা থাকবো। আমরা প্রত্যেকে জমায়েত করব। আমরা সেখান থেকে ডিসিশন নেব আমরা কোথায় যাব। 11ই সেপ্টেম্বর আপনার হকের লড়াই, আপনার হকের চাকরি, আপনার দাবি সেটুকু ছিনিয়ে নিতে, সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এবং আপনার নিয়োগ নোটিফিকেশন, আপনার ইন্টারভিউ নোটিফিকেশন ছিনিয়ে নেওয়ার জন্য এই 11ই সেপ্টেম্বর আপনাকে পথে নামতে হবে। আমরা প্রত্যেকে পথে নামবো, আপনারা প্রত্যেকে পথে নামবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, কতটুকু রিকোয়েস্ট করছি আপনাদেরকে। আপনারা কাইন্ডলি এই আন্দোলনে আসুন। 11ই সেপ্টেম্বর আপনাদের প্রত্যেকের সাথে দেখা হবে। নিয়োগ আমাদের চাই, 50,000 ভ্যাকেন্সি আমাদের চাই। প্রাইমারিতে স্কুল যেগুলো ঢুকছে সেই সমস্ত স্কুলগুলোকে আমরা বাঁচাতে চাই। আমাদের সর্বশেষ যেটুকু ইচ্ছে, আমাদের যেটা স্বপ্ন, প্রাথমিক শিক্ষকতা লাভ করা। আমরা প্রাথমিক শিক্ষক হতে চাই, আমাদের পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে চাই। লাইভটা আমি এখানে শেষ করছি। 11ই সেপ্টেম্বর রাজপথে দেখা হবে।